আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমরা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিষয়টা হচ্ছে আমরা চিত্র, সম্পাদ্যের চিত্রের মধ্যে বিশেষ করে আমরা ত্রিভুজের অন্তবৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত, এই যে তিনটা বিষয় আছে। একটি ত্রিভুজের, আমি একটু লিখে দিচ্ছি, একটি ত্রিভুজের অন্তবৃত্ত, বহির্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো। আমার প্রশ্ন হচ্ছে এটা যে একটা ত্রিভুজের অন্তবৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত আমরা কিভাবে আঁকবো এবং কত সহজে আঁকবো। আমার যে কোনো ক্লাসের মধ্যেই সবচেয়ে বড় বিষয় থাকে হচ্ছে আমি আঁকতে পারি বা পড়তে পারি বা জানতে পারি, যেটা যেই রকমই হোক না কেন আমাকে পারতে হবে। আমি কোন ক্যাপাসিটিতে পারি আমাকে পারতে হবে। আমি পারবো না কেন, ও যে অ্যাঙ্গেলে শিখছে আমাকে সেই অ্যাঙ্গেলে শিখতে হবে, এটা কোনো কথা নাই। এখন প্রশ্ন হচ্ছে, দেখো অনেক স্টুডেন্টের অনেকভাবে প্রশ্ন থাকে। তার মধ্যে ফার্স্ট কোশ্চিন হচ্ছে এটা যে এরকম আমাকে বলে থাকে যে গয়ের প্রশ্ন, জ্যামিতির ক্ষেত্রে তোমরা গয়ের প্রশ্নগুলো একটু ফলো করবা, সেটাতে একটু জিনিস দেখতে পাবা। সেটা হচ্ছে এরকম যে গয়ের মধ্যে প্রশ্ন আছে উক্ত ত্রিভুজের অন্তবৃত্ত, পরিবৃত্ত বা বহির্বৃত্ত যে কোনো একটা প্রশ্ন থাকে আঁকো। এখন প্রশ্ন হচ্ছে ওই উক্ত ত্রিভুজটা কোনটা, উক্ত ত্রিভুজটা কোনটা। এই উক্ত যে ত্রিভুজটা আছে সেটা আমরা কিন্তু খুঁজে পাই না। যে ক্ষয়ের চিত্রের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কি আমি আবার আঁকবো? যদি আবার আঁকি তাহলে তো একটু কেমন বিশৃঙ্খলা হয়ে যায়। তো একটা কাজ তুমি করবা, মনে করো একটা প্রশ্ন আছে, আমি সিম্পলভাবে দেখাচ্ছি আর কি। মনে করো পরিসীমা দিয়ে যে তোমার চিত্রটা আছে সেই চিত্রটা যদি আঁকি তাহলে চিত্রটা দেখো এরকম হচ্ছে, এইটা হচ্ছে এরকম, আবার এইখানে তুমি আঁকছো সরি এরকম, আবার এখানে আঁকছো এরকম। তার মানে আমার যে ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এইখানকার মধ্যে আমার যে ত্রিভুজটা পরিসীমা দিয়ে যে ত্রিভুজটা আঁকছে, ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটাকেও, এই যে এ বি সি, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এরকম যে জাস্ট তুমি সব ঠিক রাখবা। ওই যে উক্ত ত্রিভুজটির মানে যে উক্ত যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটি হলো এটা, শেষ। এটা কোনটা? এখন দেখো এখানে এবি ইকুয়াল এই যে এবি এর দৈর্ঘ্যটা তুমি একটু মাপে নিবা, তারপর হচ্ছে বিসি এর দৈর্ঘ্যটা তুমি মাপে নিবা, তারপর হচ্ছে এসি এর দৈর্ঘ্যটা তুমি মাপে নিবা। হয়ে গেল। এই সুন্দর একটা যখন তোমার হচ্ছে শেপ চলে আসলো, তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছো, এখন তুমি একটা ত্রিভুজ আঁকো। যে কোনো রশ্মি দেখো এখানে এই অনুযায়ী নাম দিবা, বি নেই, বি থেকে সি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম, এটা সমান করে সি তোমার বিসি অংশ, দেখো এই ত্রিভুজটাই কিন্তু চলে আসবে। তোমার এবি ও এসি এর মাপ নিয়ে একই পাশে দুটি বৃত্ত চাপা কি, দেখো এটা এবি, এটা হচ্ছে এসি, তারা হচ্ছে পরস্পর এই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এবি ও এসি এর মাপ নিয়ে তারা দুটি বৃত্ত আঁকি, দুটি বৃত্ত চাপ আঁকি, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। জাস্ট আমি এটা কিন্তু আমার প্রশ্নটা আমি জাস্ট হচ্ছে এটা বুঝাচ্ছি যে উক্ত ত্রিভুজ যখন বলবে পিকিউ আর দিছো তাহলে পিকিউ আর এস বা এরকম নাম দিয়ে দিবা, শেষ। ওকে, এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি বলছে, অন্তবৃত্ত আঁকো। ভালো মতো দেখো, এখন ত্রিভুজটা যে কোনো টাইপের হইতে পারে, সমকোণী, একটু আঁকা, একটু বাঁকা, একটু সোজা, তেরাস, যেরকমই হোক, এটা নিয়ে সমস্যা নেই। আমি অন্তবৃত্ত আঁকবো, আমার নিয়মটা শুধু জানবো। তো অন্তবৃত্ত আঁকার জন্য, আচ্ছা অন্তবৃত্ত এটা আসলে জিনিসটা কি, আমার ওই ত্রিভুজের মধ্যে এমনভাবে বৃত্তটা আঁকতে হবে যেন ওই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে ছেদ করে। যদি বর্গের অন্তবৃত্ত আঁকতে বলে তাহলে ওই বর্গের এমনভাবে অন্তবৃত্ত আঁকতে হবে যেন ওই অন্তবৃত্তটা বর্গের চারটা বাহুকেই ছেদ করে। ঠিক আছে তো নাকি, আমি বুঝাইতে পারছি? ওকে, তো এইখানে যদি আমরা এটা করি তাহলে একটা কাজ করো, দেখো ত্রিভুজের এইটা একটা কোণ আছে, এইটা একটা কোণ আছে, এইটা একটা কোণ আছে, তিনটা কোণ আছে। এই তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত কিভাবে করে, এই যে ইচ্ছে মতো মাপ নিবে, এটা হচ্ছে ইচ্ছে মতো মাপ। ইচ্ছে মতো মাপ নেওয়ার পরে এইখান থেকে ইচ্ছে মতো মাপ নিয়ে এই পাশে ওই মাপটা নিয়ে আবার এই পাশ থেকে কাটবো, এটা সমদ্বিখণ্ডক। আবার এই বিন্দুতে আবার ইচ্ছে মতো মাপ নিয়ে এই যে সমদ্বিখণ্ডিত করলাম, তারা পরস্পর কোথায় ছেদ করলো, ও বিন্দুতে। কোথায়? ও বিন্দুতে ছেদ করেছে। ভালো মতো দেখো, এখন ও বিন্দুতে ছেদ করার পরে আমার যে কাজটা করতে হবে, তার মানে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর, আগে তুমি লিখবা, ভাষা লিখবা হচ্ছে এ বি সি, ক্ষয়ের ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে এ বি সি একটি ত্রিভুজ, উক্ত ত্রিভুজের কোণ বি ও কোণ সি কে
কণ বি ও কণ সি কে সমদ্বিখণ্ডিত করি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে বিসি রেখার উপর একটি লম্ব আঁকি। লম্ব কিভাবে আঁকবো? ইচ্ছে মতো মাপ নিয়ে এইখানে এরকম যেন হয়, হ্যাঁ এরকম যেন হয়। ইচ্ছে মতো মাপ নিয়ে আমি একটি বৃত্তচাপ আঁকলাম। এইবার এইখানে কেন্দ্র করে ইচ্ছে মতো মাপ নিয়ে এইটা এই পাশে একটা বৃত্তচাপ আঁকো। আবার ওই মাপটা নিয়ে, এই যে মাপটা নিয়ে আঁকছি ওই মাপটা নিয়ে এই যে এই বিন্দু থেকে ওই মাপটা নিয়ে এখানে একটা আবার বৃত্তচাপ আঁকি। তারা পরস্পর বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকলাম যা বিসি রেখাকে কোথায় ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। অথবা এইভাবে বলতে পারো তোমার বিসি রেখার উপর ও বিন্দু থেকে একটি লম্ব আঁকি, শেষ। অর্থাৎ বিসি রেখার উপর ওডি লম্ব আঁকি, বিসি রেখার উপর ওডি লম্ব আঁকি, এইটুক বললেও কিন্তু শেষ। এইবার দেখো এই যে তোমার যে কম্পাসটা আছে, এই কম্পাসের এই প্রান্তে কিন্তু তোমার রুল নাই, সেই রুল যেই পাশে নাই সেটা তুমি এখানে বসাও। বসানোর পরে এই যে এইটুক মাপ নাও, এই যে এইখান থেকে এইটুক, অর্থাৎ এইখান থেকে এইটুক তুমি মাপ নাও। এই মাপটা নিয়ে এইভাবে তুমি বৃত্তটা আঁকো। তাহলে বৃত্তটা যখন আঁকবা, একটু বাইর হয়ে গেছে, যাই হোক তোমার বাইর হবে না, কম্পাস দিয়ে যখন আঁকবা, তাহলে এটা ডি ই ও এফ বিন্দুতে ছেদ করেছে বৃত্তকে। এফ বিন্দুতে ছেদ করেছে, ওকে। তাহলে ডিই ও এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ডিইএফ, তাহলে ডিইএফ এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে ডিইএফ বিন্দু স্পর্শগামী বিন্দু, কার স্পর্শগামী? এ বি সি ত্রিভুজের স্পর্শ করেছে তিনটা বাহুকে, এই স্পর্শগামী বিন্দুই হবে এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে বর্ণনাটা দেখো। দেখো কি আমরা লিখছি, প্রথমে হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ নেই, উক্ত ত্রিভুজের কণ বি ও কণ সি কে, তুমি এই কণটাকেও সমদ্বিখণ্ডিত করতে পারো, কোনো সমস্যা নেই। কণ বি ও কণ সি কে সমদ্বিখণ্ডিত করি, কি করি? সমদ্বিখণ্ডিত করি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে বিসি রেখার উপর ওডি লম্ব আঁকি। এবার ওডিএস ওকে কেন্দ্র করে, যেখানে কেন্দ্র করবা সেখানে কখনোই রুল থাকে না, রুলের অপোজিট অংশ থাকে। তাহলে এ বিন্দু ও বিন্দুকে কেন্দ্র করে ওডিএস সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা ডিইএফ বিন্দুতে ছেদ করে। তাহলে ডিইএফ স্পর্শগামী বৃত্তই হবে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে হচ্ছে আমরা সেম ক্যাটাগরিতে পরবর্তী যদি চিত্রটা আঁকি তাহলে কি আসতেছে একটু দেখো। তো আমি এগুলো আর বুঝাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত আঁকবো, সেটা একটু দেখো। তার মধ্যে এখন যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখো, বহিবৃত্ত। বহিবৃত্তর আগে আমরা পরিবৃত্তটা আঁকি, হ্যাঁ বহিবৃত্তটা একটু পরে আঁকতেছি। তো পরিবৃত্তটা আঁকি। পরিবৃত্ত কি? চারপাশকে ঘিরে থাকবে। এখন এই যে একটা ত্রিভুজ আঁকলাম, সেটা ইচ্ছে মতো আমি ত্রিভুজটা নিছি, মনে করো এরকম, সেটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এ বি সি একটা আমার ত্রিভুজ। এখন যখন এবিসি আমার একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের এর আগে বললাম যে অন্তবৃত্ত আঁকার সময় দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবা, আর পরিবৃত্ত আঁকার সময় দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবা। করো, তাহলে হচ্ছে এটাকে এটাকে ইচ্ছে, এটাকে এটাকে তাও ইচ্ছে, এটাকে এটাকে, তিনটার যে কোনো দুইটাকে তুমি সমদ্বিখণ্ডিত করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত কীভাবে করে? এই যে একটা রেখা, এই রেখার অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো, এরকম হবে। আবার এই রেখার এই পাশে কাটবো, এই পাশে কাটবো, ওই মাপটা নিয়ে, তাহলে হচ্ছে এই দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত দেখো আমি এটা আর এটাকে সমদ্বিখণ্ডিত করতেছি, হ্যাঁ। তাহলে এইটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, এই যে অর্ধেক, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এই পাশে, আবার এই পাশে, এরকম হবে। ওকে, আবার দেখো ওই মাপটাই নিয়ে, এই যে এটা আর এটা যে কাটলাম, ওই মাপটা নিয়ে এই পাশ থেকে এই পাশে কাটবো, আবার এই পাশে কাটবো, অর্থাৎ এরকম হবে আর এরকম হবে। এই যে তারা এই যে এখানে যে দুইটা বিন্দু যদি হিসাব করি, তাহলে একটা রেখা হয়ে গেল, দিয়ে দিলাম। তাহলে এটা কার সমদ্বিখণ্ডক? এ বি রেখার সমদ্বিখণ্ডক। এইবার এসি রেখার সমদ্বিখণ্ডিত করি। তাহলে এসি রেখার এই যে অর্ধেক, এইখান থেকে এইটুক হচ্ছে আমার অর্ধেক, আমি দেখাতে পারতেছি না, এইখান থেকে এইটুক অর্ধেক, অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে তোমার এইখান থেকে এই পাশে কাটবা, আবার এই পাশে কাটবা, আবার এইখান থেকে মাপটা নিয়ে এই পাশে কাটো, আবার এই পাশে কাটো। এটা তুমি, এটা কিন্তু এইটার রেখা, এবার এটা যোগ করো। তার পরস্পর কোথায় ছেদ করলো? ও বিন্দুতে। কোথায় ছেদ করছে? তার মানে এ বি ও এসি রেখার সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। ও বিন্দু থেকে তাহলে হচ্ছে এখানে আমরা একটা কাজ করি, ও এ যোগ করি। তুমি ও এ যোগ করতে পারো, অথবা ও সি যোগ করতে পারো, অথবা ও এ যোগ করতে পারো, যে কোনো একটা যোগ করো, কোনো সমস্যা নেই। তাহলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এইটাকে কেন্দ্র করে এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো। তাহলে বৃত্তটা হবে এরকম। আমার একটু বাঁকা হয়েছে, হতেই পারে, ঠিক আছে, আমি যেহেতু হাত দিয়ে আঁকতেছি। তাহলে দেখো তো কোথায় কোথায় ছেদ করে।
এই যে ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি বিন্দু স্পর্শগামী বিন্দুই হবে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আবার দেখো বর্ণনা দেখো, এ বি সি একটি ত্রিভুজ নেই, ত্রিভুজের এ বি ও এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও এ যোগ করি, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা ত্রিভুজের এ বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি স্পর্শগামী বৃত্তই হবে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। আমি বুঝাইতে পারছি? ওকে, তারপরেরটা দেখো, এবার আমরা আঁকবো হচ্ছে বহিবৃত্ত। বহিবৃত্ত যদি আঁকি তাহলে আমার কি আসতেছে দেখো, একটা ত্রিভুজ নিয়ে নিলাম। দেখো এইখানে একটা জিনিস তুমি খেয়াল রাখবা, এ বি সি, তুমি এই দুইটা বাহুকে বাড়াইলে এখানে বহিবৃত্ত হবে, এই দুইটা বাহুকে বাড়াইলে এখানে বহিবৃত্ত হবে, এটা বাহু আর এটা বাহু বাড়াইলে এখানে বহিবৃত্ত হবে। তোমার ইচ্ছা, তুমি যে কোনো স্থানে আঁকতে পারো। তো আমি এই পাশে আঁকি, ঠিক আছে, আমার যেহেতু এই পাশে বুঝাইতে সুবিধা হবে। তাহলে বিসি রেখাকে ই পর্যন্ত এবং বি এ রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, আমি একটু কাজ করি, ত্রিভুজটা একটু ছোট নেই, একটু বড় হয়ে গেছে, তো চিত্রটা অনেক বড় হবে। তো দেখো এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমি একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ এ বি সি, বিসি রেখাকে একটু বর্ধিত করলাম ই পর্যন্ত এবং বি এ রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করি। এইবার দেখো এখানে দুইটা কোণ আছে, এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে সবাই পারি আমরা কম বেশি। এটা ইচ্ছে মতো মাপ নিয়ে এই পাশে ঘোরাও, এই পাশে ঘোরাও, সমদ্বিখণ্ড হয়ে গেছে। দেখো আবারও আমি বুঝিয়ে দিচ্ছি সমদ্বিখণ্ড কীভাবে করে। এটা ইচ্ছে মতো মাপ নিয়ে এইভাবে ঘোরাবা, ঘুরাইলাম, এরকম হইল কম্পাস। এরপর ইচ্ছে মতো মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এই পাশে এরকম হইলো, আবার ওই মাপটা নিয়ে এই পাশ থেকে এরকম এরকম হয়ে গেল। এই যে সমদ্বিখণ্ড যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি আঁকতে পারো, কণকে সমদ্বিখণ্ডিত করতে পারো। এখন এইটাকে ইচ্ছে মতো মাপ নিলাম, এই যে এটাকে এখন আমি সমদ্বিখণ্ডিত করলাম, তারা পরস্পর কোথায় ছেদ করে? ও বিন্দুতে। এখন ও বিন্দু থেকে এই রেখার উপর, এটা হচ্ছে সি রেখা হতে পারে, এটা এসি রেখা হতে পারে, এই এফ রেখা হতে পারে, যে কোনো রেখার উপর একটি লম্ব আঁকি। তো আমি এইখানে আঁকি, হ্যাঁ, তো এইখান থেকে ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে এই যে লম্ব আঁকি, তার মানে এটা এরকম হবে, আবার হচ্ছে এরকম হবে, এটা ইচ্ছে মতো মাপ নিয়ে এর আগে লম্ব আঁকা দেখাইলাম। তাহলে এই যে এটা হচ্ছে তোমার লম্ব আঁকি। এইবার দেখো অর্থাৎ ওডি লম্ব আঁকি, এসি রেখা ও বিন্দু থেকে এসি রেখার উপর ওডি লম্ব আঁকি, লম্ব আঁকে ফেললাম। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা ডি পি এ কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা ওপি লম্ব দিই, তাহলে নামটা সুবিধা হবে, পি কিউ আর বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে এখানে দেখো ও বিন্দু থেকে এসি রেখার উপর ওপি লম্ব আঁকি, ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এটাকে কেন্দ্র করে এপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা পি কিউ আর বিন্দুতে ছেদ করে। তাহলে পি কিউ আর স্পর্শগামী বৃত্তই হবে এবিসি ত্রিভুজের বহিবৃত্ত। দেখো ত্রিভুজটার বাইরে আছে, তার মানে এর জন্য এটা হচ্ছে বহিবৃত্ত। ওকে, আশা করি তোমরা হচ্ছে এই যে প্রশ্নটা আছে, এই যে কোশ্চিনটা আছে, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। দেখো একবার জাস্ট বর্ণনাটা দেখো, এবিসি আমার ত্রিভুজটা ছিলই, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এবং বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। এবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ একটা কোণ সি এবং কোণ এ কে সমদ্বিখণ্ডিত করি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে এসি রেখার উপর ওপি কি আঁকি? লম্ব আঁকি, ঠিক আছে? তাহলে ওপি লম্ব আঁকি। এখন ওপি ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। যখন বৃত্ত অঙ্কন করলাম তখন সি রেখাকে কিউ বিন্দুতে এবং এফ রেখাকে আর বিন্দুতে, অর্থাৎ ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা পি কিউ আর বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে পি কিউ আর স্পর্শগামী বৃত্তই হবে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত, সরি বহিবৃত্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা পরবর্তী যে সম্পাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা চিত্র তুমি খুব ভালোভাবে আঁকবা, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।